বগুড়া উপজেলার পার্শ্ববর্তী উপজেলা জুড়ি উপজেলায় আসছি। সো এই তরমুজের যে ছাড়া এখানে তরমুজ ক্ষেত হয়েছে বেশ ভালো, কয়েকটি জমি নিয়ে একজন উদ্যোক্তা তৈরি করেছেন এবং অনেকেই নিচ্ছেন। সো আমরা এখানে কেনার জন্য আসছি, ব্লগ করার জন্য না, তবে আপনাদের সুবিধার্থে এই রেকর্ড করছি যেন আপনারাও এই অংশীদার হতে পারেন, দেখতে পারেন। সো আমাদের সাথে অনেক বন্ধু বান্ধব রয়েছে, তারা ছবি তুলছে বা আমরা ঘুরানোর জন্য আসছি, ঈদের ছুটি তো এই জন্য পাশাপাশি ভাবলাম এই বিষয়টি তুলে ধরি। সো এখানে বেশ তরমুজ, যদিও এই প্রথম আমি দেখেছি এই জন্য হয়তো একটু এক্সাইটেড। সো প্রথম যে কোনো কিছুই একটু অন্যরকম লাগে। এই তরমুজ ক্ষেত যদি হয়, দেশে যদি বৃদ্ধি পায়, তাহলে সাধারণ মানুষ হয়তো আরো সহজে তরমুজ ক্ষেত করবে এবং খাওয়ার সুযোগ হবে। সো আপনারাও ক্ষেত করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন সেই প্রত্যাশা জানিয়ে আমাদের অন্যান্য চিত্র দেখবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। ওকে, সো এই 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 হলুদ তরমুজ এখানে খুরশেদ ভাই উনি চাষ করেছেন। সো উনি কিছু কথা বলবেন, আমাদের সাথে যুক্ত আছেন। তো এই তরমুজ সম্পর্কে কিভাবে উৎপাদন করেছেন এবং লাভ কতটুকু হয় বা না হয়, এই বিষয়ে যদি কিছু বলতেন। আমি আধুনিক পদ্ধতির মাধ্যমে অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমি আমার এই প্রকল্পটি বাস্তবায়ন করেছি। এখানে প্রায় 3 বিঘা জমি। তো 3 বিঘা জমিতে আমি লাগাইছি ম্যানফাই জাতের যে হলুদ তরমুজ, যেটা ভিতরে হলুদ বাইরে সবুজ এবং ডোরা কাটা। তো এখানে আমার প্রায় 3 লক্ষাধিক টাকার মতো খরচ হয়েছে এখন পর্যন্ত, আরো কিছু হবে। তো এই জাতটা আসলে খুবই ভালো একটি জাত, আমাদের এই অঞ্চলে অনেক ভালো ফলন হয়। তো আমি চাই আমাদের এলাকায় এরকম আরো কিছু উদ্যোক্তা তৈরি হোক, কারণ এই জিনিসটা শুধু আমার মধ্যে সীমাবদ্ধতা না থাকুক। হয়তো আমি আগামীতে না করতে পারি, কিন্তু আমার মাধ্যমে যদি আরো 2-1 জন। প্রিয় দর্শক, দেখছেন তরমুজ, হলুদ তরমুজ। আপনারা কারা এইরকম কালারে খেয়েছেন, লাল তরমুজ খেয়েছেন? সো এই দেখছেন তরমুজের অবস্থা, দেখছেন এখানে অনেক সুন্দর। দেখতে মনে হয় মজা না, কিন্তু চরম অনেক সুন্দর। সে 2 হাত দিয়ে খাচ্ছে। ওই দেখুন অবস্থা, খাইতে খাইতে তরমুজ, এই কালারের তরমুজ আসলে এখানে অনেক খেয়ে অনেকেই, আর সে বসে বসে এখানে আমাদের ফ্রেন্ড খাচ্ছে। সো এখানে অনেক মানুষ জড়ো হয়েছেন। সো দেখছেন এই অবস্থা। দর্শক, আমি খেয়ে খেয়ে যাচ্ছি, দেখছেন এইটা বেশ সবাই বেশ এক্সাইটেড, এই রেকর্ড করছেন, দেখছেন অনেকেই ভিডিও করছেন। সো এটা ওই সাধারণ মানুষ উৎসাহিত থাকার কারণে, উৎসুক থাকার কারণে অনেকেই এরকম বেশ এক্সাইটেড। প্রিয় দর্শক, সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আপনাদের সাথে তরমুজ ক্ষেত তুলে ধরছি। এটা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় দেখছেন সরাসরি তরমুজের ফলন। সো আমাদের সাথে অনেক বাল্যবন্ধু রয়েছেন, তাদেরকে নিয়ে আসছি। সো দেখছেন অনেক সুন্দর তরমুজ, এখানে অনেক সুন্দর, এবং সামনে যাচ্ছি অনেক নতুন নতুন কিছু তুলে ধরার চেষ্টা করব যদি সুযোগ পাই। সো আপনারা দেখছেন আমাদের সাথে, ওই জায়গায় তরমুজের উদ্দেশ্যেই আসছি। ওই সাইনবোর্ড দেখছেন এখানে কতটুকু ক্লিয়ার। সো আমাদের সাথে ওই বন্ধু বান্ধব এদিকে যাচ্ছেন ভিতরে। সো যারা সাথে আছেন অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন। দেখছেন অনেকেই তরমুজ কিনছেন। সো এই অবস্থা। তরমুজ ক্ষেত কিভাবে হয় দেখছেন, ওই জায়গাটি আপনাদের সামনে তুলে ধরছি। অনেকেই তরমুজ কেনার জন্য এখানে দূর দূরান্ত থেকে আসেন, একদম ব্যতিক্রমী তরমুজ। প্রিয় দর্শক, দেখছেন এই জায়গাটির অবস্থা। এই জায়গায় এসেছি,
তারা যাচ্ছে, আমার ফ্রেন্ড ওই জায়গায় কেনার জন্য। সো এখান থেকে তরমুজ কেনার জন্য আসছেন এবং কাঁঠাল গাছ দেখছেন। তাছাড়া এখানে আমরা এই জায়গা থেকে তরমুজ দিব এবং এটা ইন্ডিয়ার সীমান্তবর্তী এরিয়া। সো শাক দেখছেন, লাল শাক, এই ধনিয়ার ফুল ছাড়াও আরো কিছু টমেটো। তো তরমুজ গাছের যে পদ্ধতি বা গাছগুলো কিভাবে থাকে সেগুলো দেখতে পাচ্ছেন এবং অনেক মিষ্টি, অনেক ভাইরাল জায়গা। এই জায়গাটি ওই তরমুজ দেখা যাচ্ছে কিনা আপনারা দেখছেন এবং আমি একটু জুম আউট করে আপনাদের দেখাচ্ছি। এই অবস্থা এখানে দেখছেন। তরমুজ ছাড়াও অনেকে ভিডিও করছেন, অনেক সুন্দর, বেশ নান্দনিক। প্রিয় দর্শক দেখছেন তরমুজ অনেক সুন্দর, তবে একটু বড় হলে মিষ্টি হয়। এছাড়া এখানে দেখছেন একদম, তবে তরমুজটা উৎপাদন যেন বৃদ্ধি হয় সেদিকে খেয়াল করতে হবে, তাদের উৎসাহী করে তুলতে হবে, উৎসাহিত করতে হবে। সো দেখছেন অনেক